আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থা অনুসন্ধান ও তদন্ত করছে, সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী আরও জানান, আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছর বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করেছে। এদিকে দলীয়করণ নাকি অন্য কোনো কারণে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে সংসদে জানতে চেয়েছেন রংপুর ৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। এই বিষয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এতে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, বরং সংস্থাটির অনুরোধে নির্বাচন স্থগিত করা হয়েছে। আর সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নাম থাকায় সংসদ সদস্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানান। আমরা যখন সংসদে জ্বালানি সংকটের কথা বলি, সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নেই এই কথা বলা হয়, আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে, সেইটা মূল ইস্যু। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ওই বার অ্যাসোসিয়েশনগুলোর নির্বাচনকে নির্ঝঞ্ঝাট রাখার জন্য, নির্বাচনটা পিছানোর জন্য বলেছেন। এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে, বার কাউন্সিল আমি মনে করি তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা, স্বকীয়তা এবং স্বাধীনতা অ্যাপ্লাই করেছেন। সেই কারণে সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। আজকের বাংলাদেশের মানুষ তাকে স্বীকৃতি দিয়ে সংসদে পাঠিয়েছে, বিশ্ব তাকে স্বীকৃতি দিয়ে আজকে টাইম ম্যাগাজিনে তাকে স্থান করে দিয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার তরফ থেকে এবং সংসদের তরফকে দেশবাসীকে অবহিত করে সকলের তরফ থেকে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।